জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের এভিয়েশন খাতের গর্ব। 2024-25 অর্থবছরে রেকর্ড মুনাফা করলেও এই সংস্থার বিরুদ্ধে আর্থিক কারণে এবার কঠোর অবস্থানে গেল নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাজার হাজার কোটি টাকা বকেয়া পরিশোধ না করা, ভ্যাট ট্যাক্স নিয়ে অনিয়ম এবং যাত্রী সংক্রান্ত তথ্য না দেয়া। বেবিচক এবার জানিয়ে দিয়েছে, আর কোনো ছাড় নয়, নির্ধারিত সময়ের মধ্যে সব হিসাব পরিশোধ না করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কিন্তু বাস্তবতা কি? কেনই বা এই দুই সরকারি সংস্থার মধ্যে স্নায়ুযুদ্ধ? বেবিচকের হিসাব অনুযায়ী 2025 সালের অক্টোবর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে তাদের পাওনা দাঁড়িয়েছে 5,867 কোটি 25 লাখ টাকারও বেশি। এর মধ্যে মূল বিল 555 কোটি টাকা, আর ভ্যাট ও আয়কর বাবদ বকেয়া 516 কোটি টাকা। তবে সবচেয়ে গুরুতর বিষয়টি হলো সারচার্জ। সময় মতো টাকা না দেওয়ায় বকেয়ার ওপর সারচার্জই জমেছে প্রায় 4,795 কোটি টাকা। তবে বিমানের দাবি, তাদের হিসাবে বকেয়া মাত্র 371 কোটি টাকা, অর্থাৎ দুই সংস্থার হিসাবের মধ্যে পার্থক্য প্রায় 184 কোটি টাকার। বেবিচক নির্দেশ দিয়েছে, আগামী 31 ডিসেম্বরের মধ্যে সব হিসাব মিলিয়ে বা রিকনসাইল করে রিপোর্ট জমা দিতে হবে। এই দেনা পাওনার মাঝেও 55 বছরের ইতিহাসে বিদায়ী 24-25 অর্থ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেকর্ড নিট মুনাফা করেছে 937 কোটি টাকা। এর আগে 21-22 অর্থ বছরে তাদের সর্বোচ্চ লাভ ছিল 440 কোটি টাকা, অর্থাৎ এবারের লাভ আগের রেকর্ডের দ্বিগুণেরও বেশি। 2007 সালে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পর গত 18 বছরে তারা মোট যত লাভ করেছিল, এবার এক বছরেই তার চেয়ে বড় চমক দেখিয়েছে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি। এই সাফল্যের পেছনে বড় শক্তি হিসেবে কাজ করেছে তাদের শক্তিশালী ও আধুনিক বিমান বহর। বিদায়ী অর্থ বছরে বিমানের বহরে ছিল মোট 21টি উড়োজাহাজ, যার মধ্যে 19টি বিমানের একেবারে নিজস্ব মালিকানাধীন। এর মধ্যে রয়েছে বোয়িং 787-8 এবং 787-9 ড্রিমলাইনারের মতো অত্যাধুনিক ও জ্বালানি সাশ্রয়ী বিমান, যা অপারেশনাল খরচ কমাতে এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে। গত এক বছরে বিমান পরিবহন করেছে প্রায় 34 লাখ যাত্রী। পাশাপাশি কার্গো বা মালামাল পরিবহনের পরিসংখ্যানও ছিল চোখে পড়ার মতো। মোট 43,918 টন পণ্য তারা এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে দিয়েছে। বিমানের সিট পূর্ণ থাকার হার বা কেবিন ফ্যাক্টর ছিল 82%। বিশাল বিমান বহর আর রেকর্ড সংখ্যক মুনাফা করেও বকেয়া নিয়ে ঘোলাটে পরিস্থিতিতে আছে বিমান। এই বকেয়া নিয়েই পাল্টাপাল্টি অবস্থানে রাষ্ট্রীয় দুই সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল সংস্থা বেবিচক।